আজকের পরে যে জীবনটা শুরু হলো, নতুন বছরটা আল্লাহ আমাদের নতুনত্ব দিয়ে ভরে দিন। সবাই পড়ছি আমিন। তো আমরা ইনশাআল্লাহ কিছু কথা বলবো, কিছু সঙ্গীত শোনাবো। সে পর্যন্ত যদি আপনাদের ধৈর্য থাকে, ঠান্ডা আমারও লাগছে, আপনাদেরও লাগছে, এর মধ্যে একটু আল্লাহর জন্য এখন মারা গেলে কিন্তু এই ঠান্ডা পানিতেই গোসল, এবং এরপরে যে আমাদের ওই পাতলা কাফনের কাপড়, তারপরে মাটিতে রেখে আসবে। ওখানে কেউ কম্বল দিবে না, ওখানে আগুন পোহাবার কোনো সুযোগ নেই। হিন্দুরা মারা গেলে তাও কিছুটা পুড়াই পুড়াই গরম করে ধরে দিবে, কিন্তু আপনাদের তো সেই সুযোগ নাই, আছে? তো সুতরাং আমরা আজকের এই রাতটাকে বছরের শুরু হিসাবে, শুরুর রাতটা আল্লাহর জন্য কুরবানি করলাম। রাজি আছেন ইনশাআল্লাহ? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهلكم نارا. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا আরবের বুকে মক্কা নগরী আমিনার যেথায় ঘর আল্লাহর করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর নামে দরুদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওরে মরলে মানুষ দাম পারে ওরে মরলে মানুষ দাম পারে তার বাঁচতে অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম পারে পার মরলে মানুষ দাম পারে পার বাঁচতে অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা 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 বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে সকল সুযোগ ওরে দেখতে আসে সকল সুজন ডুবে যখন বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরা নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে চাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে চাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে ওরে মরলে আসে ঘর বানাতে করে না অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা কথা বাস্তবতার সাথে মিল আছে না প্রমাণ দেন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন পৃথিবী ছেড়ে চলে গেলেন শেখ হাসিনা পর্যন্ত শোক প্রকাশ করেছে স্ট্যাটাস দিয়েছে তিনি জানিয়েছে যে তার মৃত্যুতে গণতন্ত্রের একজন তিনি রক্ষা কবচ ছিলেন তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো কিন্তু এই মানুষটা বেঁচে থাকতে তিনি আবার জেলখানায় রেখেছিলেন বলেন ঠিক না বেঠিক মরে যাওয়ার পরে সব প্রকার আরে বেঁচে থাকলে ছেলে ভরা
হামলা মামলা আছে না নাই? এখানে আছে না না? এই মানুষটা মারা যাওয়ার পরে এত বড় জানাজা, ইতিহাসের সেরা জানাজা, বাংলাদেশের ইতিহাসে এর থেকে বড় জানাজা সম্ভবত আর হয় নাই। 5টা জানাজা, যে জানাজাগুলো বড় হয়েছে, মাওলানা শাহ আহমদ শফি সাহেবের জানাজা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা, ওসমান হাদির জানাজা, আর আমাদের বেগম জিয়ার জানাজা। এছাড়া আর একজন সম্ভবত ভুলে যাচ্ছি। এই জানাজাগুলো বড় বড় জানাজা হয়েছে। গতকালকে জানাজায় যত লোক হয়েছে, আরে এই লোকগুলো যদি বালুর ট্রাকের দিন সামনে আসতো, বালুর ট্রাকটা সরানোর জন্য যদি সামনে আসতো, ওই বালুর ট্রাকে একটা করে বালু নিলেও তো ওই বালুর ট্রাক খালি হয়ে যেত। এখানে বালুর ট্রাক খালি হতো না। বেগম জিয়াও খুশি হয়ে যেতেন যে এই জনগণের জন্য রাজনীতি করলাম, এই জনগণের জন্য সারাটা জীবন চেষ্টা করে গেলাম। আমার স্বামী এই জনগণের জন্য রাজনীতি করেছে, খাল কেটেছে, জনগণের সাথে মিশেছে। সেই স্বামীর স্ত্রী আমিও জনগণের পাশে দাঁড়িয়েছিলাম। আমার জনগণ আসলো, বালুর ট্রাক সরিয়ে দিল। বেগম জিয়াও খুশি হতে পারতেন না? খুশি হতেন না? কিন্তু মারা যাওয়ার পরে বিশাল বড় জানাজা, লোকের অভাব নাই, চাহিদা ধরে না। মানিক মিয়া এভিনিউ পুরো রাস্তা ব্লক। এটা যে করলেন, মারা যাওয়ার পরে বেগম জিয়া তো দেখতে পাইলো না। আল্লাহ রাব্বুল আলামিন এর ফজিলত দিতে পারেন, কিন্তু যদি অন্তত বেঁচে থাকতে রাস্তায় এইভাবে জনগণ নামতো, বেগম জিয়া খুশি হয়ে যেতেন না? কিন্তু আমরা মারা যাওয়ার পরে মূল্যায়ন করা শিখি। আবার আমেরিকার লোকেরা শেখ হাসিনার কত দাঁত, এটা পাইয়ে যাওয়ার পরে বুঝতে পারেন, ঠিক না বেঠে? এখন নাই, বুঝতে পারছে চালাক, ঠিক না বেঠে? যাচ্ছে না। এই জন্য থাকতে মূল্যায়ন করতে হবে। দাঁত থাকতে দাঁতের কদর বুঝতে হবে। দাঁত থাকতে কি দাঁতের কদর বুঝতে হবে। আজকের এই মাহফিল, এটার ফজিলত আছে না নাই? এটার যে ফজিলত রয়েছে এটা বুঝবেন। আজকে এখানে মাহফিল হচ্ছে, এই অঞ্চলে অনেক কবর আছে না? ওই কবর থেকে আল্লাহ যদি তাদেরকে শোনান, তারা আফসোস করছে আর বলছে, ওগো মানুষ জ্ঞান নেই, সামনেই কবর। তো এখানে এই কবরের মানুষগুলো যদি কোনোভাবে আল্লাহ তাদেরকে শুনিয়ে থাকে, ওনারা চিন্তা করতেছে, আরে মানুষেরা বোঝে না এই মাহফিলটার দাম কত, যদি আমরা আবার যেতে পারতাম। বোঝেন দি মনে নেই? মারা যাওয়ার পরে অনেক কিছুই বুঝবেন, কিন্তু সেই সময় বুঝে আর কোনো ফায়দা হবে? সম্মানিত ভাইয়েরা, তো আমি আমার সঙ্গীতের ব্যাপারে একটুখানি বলে নিলাম এই জন্য যে সমসাময়িক বাস্তবতা এটাই যে মারা যাওয়ার পরে আমরা মানুষকে মূল্যায়ন করি। এরকম আছে না নাই? মারা যাওয়ার পরে মূল্যায়ন করি, অথচ এই মানুষগুলোকে যদি আমরা বেঁচে থাকতে একটু কদর করতাম, তাহলে এই মানুষের আত্মাটা প্রশান্ত হয়ে যেত, বেশি খুশি হয়ে যেত। এই মানুষগুলো একটু দিলে বা তাদের দিলটা ঠান্ডা হয়ে যেত। ধরেন একজন গরিব মানুষ, এই শীতের সময় আপনি তার একটা মাফলা কিনে দিলেন, দেখবেন তার হাসিটা। এই শীতের সময় একটা বাচ্চার আপনি একটু জুতা, এই যে শীতের জুতা অথবা একটা চাদর যদি কিনে দেন, দেখবেন যে কি খুশি হয়ে যাবে। এই খুশিটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এটা নাজাতের ওসিলা করে দিতে পারে। আপনি ছোট্ট আমল দিয়ে বেঁচে যাবেন, আবার ছোট্ট বদ আমলের কারণে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। বিড়ালকে খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। বিড়াল কি? মেকুর, যশোর ভাষায় মেয়াল। তো বিড়াল, এটা আমাদের আঞ্চলিক ভাষায় মেকুর বলতো আগে, এখন কম লোকে বলে, কারণ এখন তো আমরা অনেক ভাষা হারিয়ে ফেলছি। মানে আমাদের এই যে যশোরে এসে আমিও এখন এখানে আমাদের যশোরের আঞ্চলিক ভাষা যদি বলি, তাহলে ওইগুলো আমাদের নাটকের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা? তো এই যশোর ভাষা হারিয়ে ফেলছি। তো এই বিড়াল খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই, এই অপরাধের কারণেই জান গোটা জীবনের আমল বরবাদ। আবার একজন কুকুরকে পানি পান করানো, পতিতা। কিতা বলেন? কিতা? পতিতা। কিতা? হ্যাঁ। তো এই পতিতাকে পানি পান করালো কি করে? কূপের মধ্যে নিচে তো নামতে পারবে না, পানি উঠানোর কোনো ব্যবস্থা নাই। তো ওড়না ছিল, ওড়নাটা ছিঁড়ে গিট্টু দিল, তারপরে আবার ছিঁড়ে গিট্টু দিল, লম্বা করলো, তারপরে কূপের মধ্যে দিয়ে দিল। এবার ভিজাই উঠানোর পরে এবার কুকুরের নিংড়ায় পানি পান করালো। আল্লাহ রাব্বুল আলামিন এই পতিতাকে ক্ষমা করে জান্নাত দিয়েছেন।
আপনি ছোট্ট ছোট্ট আমল আপনাকে বাঁচিয়ে দিবে। আপনি এই শীতের সময় একটা চাদর কিনে দেন না, একটা মাফলার কিনে দেন না, একটা টুপি কিনে দেন না, একটা পাতলা কম্বল কিনে দেন, দেখবেন যে এই মানুষটা কত খুশি হয়ে গেছে। আমরা এই কাজগুলো করি না। ওই মানুষটা যখন মারা যায় তখন আমরা উবু করি, আরে এই মানুষটা শীতে খুব কষ্ট পাইছে রে, এই মানুষটার এটা হয়েছে ওটা হয়েছে। এই মারা যাওয়ার পরে এটা বলে লাভ না। আপনি বেঁচে থাকতে যদি তার একটু কিছু করে দিতেন, যেদিন মানুষ মারা যায় ওই দিন দেখবেন গরিব মানুষ হইলেও তার বাড়িতে বড় হাড়ি নিয়ে এসে খিচুড়ি রান্না হয়, হয় না হয় না? অথচ এরকম একটা ওই বেঁচে থাকতে যদি বলতো যে তোর বাড়িতে আজকে একটা দোয়ার মাহফিল হবে, আমরা গ্রামের লোক সিদ্ধান্ত নিয়েছি তোর বাড়ি রান্না হবে, দোয়া হবে তোর মা বাবার জন্য, ওই লোকটা বেঁচে থাকতে হতো খুশিতে লাভ দিয়ে একবার এয়ারপোর্টে যে করে, ঠিক না বেঠিক? যে আমার বাড়িতে আজকে এরকম একটা অনুষ্ঠান ওনারা আয়োজন করতেছে, আলহামদুলিল্লাহ। আমরা বুঝি না ভাই। আল্লাহ আমাদের সহি সমাজ দান করুন, বলেন আমিন। নূরপুর উত্তরপাড়া যুব সমাজ ও কুদ্দুসিয়া ভৈরব জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, যিনি আমাদের পাশে আছেন, জনাব মোহাম্মদ আলী হোসেন সাহেব, উপদেষ্টা মসজিদ ও মাহফিল কমিটি। আপনাদের এখানে যারা উপদেষ্টা এবং মসজিদ কমিটিতে রয়েছে তাদেরকে জোর করে রাখা হয়েছে কিনা আমার মনে হয়েছে জোর করে রাখা হইলে, এটা জোর করে রাখা হয় নাই তো? আলহামদুলিল্লাহ। কারণ স্বতঃস্ফূর্ত থাকতে হবে। মানে আপনি যদি একজন নেতার কাজ হলো সেই নেতার সামনে মিছিলের সামনে থাকবে, তাইলে কর্মীরা পিছনে থাকবে, ঠিক না ঠিক? নেতা আগে সামনে রশি ধরে টানা শুরু করবে, তাইলে এটা কর্মীরা টানবে, ঠিক না ঠিক? তো মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, তাদের যদি ডাকতে ডাকতে মাইকের ব্যাটারি ফুরাই যায়, তো তাইলে এদের দিয়ে উন্নয়ন হবে আপনি ভাবলেন কি কথা করেন? আর এইটা দেখার পরে ওনাদের ডেকে ডেকে যদি হালখাতায় না পাওয়া যায়, তো এখানে যারা বাইরের লোক আছে তারা দেবে, আপনি ভাবলেন কি?